সৌদি আরবের ভিশন 2030 বাস্তবায়নের অংশ হিসেবে প্রবাসীদের নিজ নামে ব্যবসা পরিচালনার সুযোগ সৃষ্টি হয় বাংলাদেশি গার্মেন্টস খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। জেদ্দা সহ বিভিন্ন অঞ্চলে শত শত বাংলাদেশি উদ্যোক্তা গড়ে তুলেছেন নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান ও বৃহৎ পাইকারি মার্কেট। এ খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে জেদ্দায় সৌদি বাংলা গার্মেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক মতবিনিময় সভায় প্রবাসী ব্যবসায়ীরা ব্যাংকিং চ্যানেলে রিমিটেন্সে 5% প্রণোদনা, বিশেষ ইপিজেড নির্মাণ, বিমানবন্দরে বিশেষ কাউন্টার ও পণ্য আমদানিতে নন-স্টপ সেবা সহ বিভিন্ন দাবি জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেদ্দা বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ সাখওয়াত হোসেন। তিনি প্রবাসী ব্যবসায়ীদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। পরে কনসুলেট প্রতিনিধি দল জেদ্দার বৃহৎ বাংলাদেশি গার্মেন্টস পাইকারি মার্কেট পরিদর্শন করে। বিডা বেজা স্পেশাল ইকোনমিক জোন আছে, ইভেন সৌদি ইনভেস্টর যারা তাদের জন্য মিরসরাই 300 একর জমি স্পেশাল ইকোনমিক জোন করা আছে। সো ইফ দেয়ার ইজ ইকোনমিক জোন আর স্পেশাল ইকোনমিক জোন ফর দ্য এক্সপেট্রিয়াটস অর যারা নন রেসিডেন্ট বাংলাদেশি যারা বাইরে বিজনেস করছেন, এই প্রস্তাবটা আমরা সরকারকে দিয়েছিলাম যে এনআরবিদের বাংলাদেশে ইনভেস্ট করার সুযোগ। তো এই বিষয়ে বিডা ভালো জবাব দিয়েছে, বলেছে হ্যাঁ এই সুযোগ আছে। এখন আরো স্পেসিফিক পেলাম স্পেশাল ইকোনমিক জোন অথবা ইকোনমিক জোনে তাদের জন্য স্পেসিফিক করে রাখা, রাইট? আমরা এই প্রস্তাবটা বিডাকে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। আর খুব ভালো হয় আপনার কাছে যদি লিখিত প্রস্তাব আসে, তাহলে বিষয়টা আরেকটু অগমেন্টেড হয় যে না এটা প্রবাসীদের দাবি। আরেকটা জিনিস সবসময় আমরা সবাই দেশকে ভালোবাসি। আমাদের আব্দুল রহমান সাহেব চমৎকার কথা বলেছেন যে যে বৈধ পথে যারা টাকা পাঠাচ্ছেন না, এই টাকাটা অনেক অপরাধী ব্যবহার করে ভাই। আপনারা দয়া করে দেশ আমাদের মাতৃভূমিকে আমরা সবাই ভালোবাসেন, যার পর অবশ্যই এই বৈধ পথে আপনারা এই টাকাটা পাঠাবেন এবং আমাদের এটা হচ্ছে কি দেশের জন্য একটু উপকার আসবে। আপনারা দেশকে ভালোবাসেন। আমি আবার রিপিট করবো, প্লিজ আপনারা এই আপনাদের যে কষ্টার্জিত যে ব্যবসায়ী অর্থ যে রেমিটেন্স যারা আর্ন করছে বিভিন্ন যে ভাড়া কাজ করছেন, আপনারা অবশ্যই এটা বৈধ পথে পাঠাবেন। আরেকটা জিনিস, আপনারা এখানে ইনভেস্ট করছেন, আপনাকে আবারও দয়া করে আপনাদের যে মাতৃভূমি বাংলাদেশের ইপিজেটের কথা বলেছেন আমাদের এই বাংলাদেশেও আপনারা ইনভেস্ট করেন। আপনাদের এই অর্থ বাংলাদেশেও ইনভেস্ট করার জন্য প্রয়োজন আছে।